এটা খুব সম্ভবত বাইনারি সার্চ ট্রির উপরেই থাকবে, যেটা দেখলে তখন দিবেন যায় না, বাট দেখলে বাইনারি সার্চ ট্রির উপরে ওটার উপর পরবর্তীতে অনলাইনেও থাকার কথা, অফলাইন প্লাস অনলাইন। তো এগুলোকে আমরা মোটামুটি কভার করছি। আজকে আমরা আরেক ধরনের বাইনারি সার্চ ট্রি দেখব, সেটা হচ্ছে রেডব্ল্যাক ট্রি। আমরা কি সাদা ইউজ করব? আমি তো করি সবসময়। আমরা এবিএলটি ছিল ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি। আজকে আরেক ধরনের ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি দেখব, সেটা হচ্ছে রেডব্ল্যাক ট্রি। আমাদের অফলাইন রেডব্ল্যাক ট্রি থেকে খুব সম্ভবত থাকবে, আমি এখন শিওর না। আচ্ছা, রেডব্ল্যাক ট্রি একটা বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি যে সমস্ত প্রপার্টি আছে রেডব্ল্যাক ট্রিতে সবগুলোই আছে, অর্থাৎ বাইনারি হবে, লেফট সাব ট্রি এর সমস্ত ভ্যালু ছোট হবে, রাইট সাব ট্রি এর সমস্ত ভ্যালু বড় হবে, এই সমস্ত প্রপার্টিগুলো আছে। আর রেডব্ল্যাক ট্রিতে আরেকটা এক্সট্রা প্রপার্টি থাকে প্রত্যেকটা নোডে, সেটা হচ্ছে কালার। এমনিতে প্রত্যেকটা নোডে যেটা থাকে এটা কি থাকে, লেফট চাইল্ড থাকে, রাইট চাইল্ড থাকে আর প্যারেন্ট থাকে। নরমালি বাইনারি সার্চ ট্রিতে এই প্রপার্টিগুলো থাকে। আর রেডব্ল্যাক ট্রিতে আরেকটা এক্সট্রা প্রপার্টি, সেটা হচ্ছে কালার। কালার দুই প্রকার হতে পারে, রেড অথবা ব্ল্যাক। রেড অথবা ব্ল্যাক। রেডব্ল্যাক ট্রির মেইন এক্সট্রা প্রপার্টি আছে, এগুলো আমি এই পাশে লিখতেছি কারণ পরেও যাতে থাকে, আমি আপাতত এই পাশে লিখতেছি। রেডব্ল্যাক ট্রির প্রপার্টিগুলো 5টা প্রপার্টি লিখবো। প্রথমটা হচ্ছে প্রত্যেকটা নোডই লাল অথবা কালো, রেড অথবা ব্ল্যাক। সেকেন্ড এডিশনাল প্রপার্টিটা হচ্ছে রুট ব্ল্যাক। রেডব্ল্যাক ট্রি রুট অলওয়েজ ব্ল্যাক হবে, রুট অলওয়েজ ব্ল্যাক। এরপর হচ্ছে লিফ ব্ল্যাক, সমস্ত লিফ ব্ল্যাক। লিফের পাশে আমি ব্র্যাকেটে নীল লিখছি, এটার মানে কি আমি একটু পরে বলতেছি, বাট লিফ অলওয়েজ ব্ল্যাক। লিফের পাশে ব্র্যাকেটে নীল লিখছি, এটার মিনিং একটু পরে বলতেছি। চার নম্বরটা হচ্ছে রেড নোডের চিলড্রেন কখনো রেড হতে পারবে না, অর্থাৎ পরপর দুইটা রেড নোড থাকতে পারবে না। রেড নোডের চিলড্রেন অলওয়েজ ব্ল্যাক হবে। ব্ল্যাকের ক্ষেত্রে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, বাট রেড নোডের চিলড্রেন রেড হতে পারবে না। আর লাস্টটা হচ্ছে যে কোনো নোড থেকে লিফ পর্যন্ত, যদি যে কোনো লিফ পর্যন্ত পাথ নেই, সেই পাথে ব্ল্যাক নোডের সংখ্যাই বলবো। আমি এক্সাম্পল দিয়ে দেখাই সবগুলা, এগুলো আসলে এভাবে টেক্সট আকারে দেখলে ক্লিয়ার হবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা প্রপার্টি দেখাচ্ছি। path to any path to same number of black nodes. Any descendant leaf. আচ্ছা, এটা হচ্ছে ট্রির রুট, সরি Descendant leaf. হ্যাঁ, descendant leaf। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাল করে এক্সাম্পলটা দেখলে আসলে সবগুলো বুঝতে পারবা। এটা হচ্ছে ট্রির রুট, রুটের কালার কি হবে? Black, black. আমি ট্রাই করবো কালার মেইনটেইন করে আনতে।
এজের কালার ম্যাটার করে, এজের কালার আমি জাস্ট আরবিট্রারিলি দিছি, নোডের কালারটা ম্যাটার করে, এজের কোনো কালার নেই, এজগুলো ব্ল্যাক এ ধরে নাও, আর এজের কোনো কালার নেই আসলে। শুধুমাত্র নোডের কালার আছে। আচ্ছা, আমরা তাহলে প্রপার্টিগুলো একটু দেখি সবগুলো মেইনটেইন হচ্ছে কিনা। এক নাম্বারটা হচ্ছে each node is made of black, এটা তো ডেফিনেটলি মেইনটেইন হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে root black হবে, root always black হবে। থার্ডটা হচ্ছে leaf is black, দেখো তো এটা মেইনটেইন হচ্ছে কিনা। না রেক্টাঙ্গুলার ক্ষেত্রে যেটা এডিশনাল সেটা হচ্ছে লিফের পাশে একটা নীল লিখছি। এটা আসলে যেটা হয় যে লাস্ট নোডগুলো আছে প্রত্যেকের আসলে একটা করে চাইল্ড আছে, যেটা হচ্ছে নাল বা নীল, আর এটার কালার হবে ব্ল্যাক। এটাকে আমরা স্কয়ার দিয়ে দেখাতে পারি, এটার প্রত্যেকটা হচ্ছে ব্ল্যাক। এখন দেখো লিফ ব্ল্যাক হয়েছে কিনা সব, আর লিফ হবে অলওয়েজ নাল নোডগুলো বা নীল নোডগুলো অলওয়েজ লিফ, ভ্যালুয়েবল নোডগুলো অলওয়েজ ইন্টারনাল নোড হয়ে যাবে, নালটা হচ্ছে অলওয়েজ লিফ নোড। যেসব নোডে ভ্যালু আছে তারা অলওয়েজ ইন্টারনাল নোড, লাস্টে অলওয়েজ একটা নাল থাকবে, এটা মনে থাকবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে রেড নোডস cannot have red children বা red nodes cannot have red parents। দেখো কোনো রেড নোডের চিলড্রেন রেড আছে কিনা, অর্থাৎ পরপর যদি আমি নিচে নামি পরপর দুটো রেড নোড থাকবে না, রেড নোডের রেড চিলড্রেন থাকবে না বা রেড নোডের রেড প্যারেন্ট থাকবে না। আর ফাইনালটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে লিখে যেতে চাইছি, লেখা দেখলে তো বোঝা যাচ্ছে না। আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা নোড সিলেক্ট করি, ধরা যাক এই নোডটা 2, 2 এর নিচে কয়টা লিফ আছে? 6টা। 2 এর নিচে যতগুলো লিফ আছে প্রত্যেকটার দিকে পাত, প্রত্যেকটা 6টা পাত আছে, এখানে একটা, এখানে একটা পাত, এখানে একটা পাত, এখানে হলো 6টা পাত আছে। প্রত্যেকটা পাথে ব্ল্যাক নোডের সংখ্যা সেম হবে। যেমন এখানে কয়টা ব্ল্যাক নোড? 2টা, এক দুই লিফ সহ 2টা, এখানে 2টা, এরপর এইদিকে, এইদিকেও 2টা, এদিকেও 2টা, এদিকেও 2টা, তাই না? এটা যে কোনো নোডের ক্ষেত্রে ট্রু হওয়া লাগবে, কি বুঝাতে পারছি? রুটের ক্ষেত্রে দেখি, রুটের ক্ষেত্রে এই লিফে কয়টা ব্ল্যাক নোড এই পর্যন্ত? 2টা, স্টিল 2টা। ওই নোড যে নোডটা আছে সেটা ধরবো না, সেটা ধরবো না, সেটা ছাড়া 2টাই। এদিকেও 2টা, যে কোনো নোডের ক্ষেত্রে কিন্তু এটা মেইনটেইন হবে। দেখো সব নোডের ক্ষেত্রে এটা ট্রু কিনা। 5 নাম্বার প্রপার্টিটাকে বুঝাতে পারছি সবাইকে। যে কোনো নোডের ক্ষেত্রে তার নিচে যত লিফ আছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা আলাদা পাথ, প্রত্যেকটা পাথে ব্ল্যাক নোডের সংখ্যা সমান হবে। ওই নোডটাকে আমরা কাউন্ট করব, ওই নোডটা ছাড়া কাউন্ট করলে ম্যাটার করে না, কাউন্ট করব। আর এই ব্ল্যাক নোডের সংখ্যাটাকে বলা হয়, ধরা যাক এই নোডের ক্ষেত্রে ব্ল্যাক নোডের সংখ্যা কত? প্রত্যেকটা পাথে 2, এটাকে বলা হয় এই নোডের ব্ল্যাক হাইট। একটা নোড যদি x হয়, এটার ব্ল্যাক হাইট হচ্ছে ওই নোড থেকে যে কোনো লিফ পর্যন্ত কয়টা ব্ল্যাক নোড আছে। তাহলে 11 এর হাইট কত? ব্ল্যাক হাইট এটা 2 ব্ল্যাক স্যার 3 এটা 2, উদাহরণ দেন ওই নোডটা কাউন্ট করব, ওই নোড ছাড়া, অর্থাৎ 11 এর ক্ষেত্রেও হাইট হচ্ছে 2, ব্ল্যাক হাইট 2, কারণ একটা 2টা। ওই নোডটা যে নোডের হাইট কাউন্ট করতেছে সেটা কাউন্ট করব না, সেটা নিচে থেকে। আর রুটের ব্ল্যাক হাইট হচ্ছে 3 এর ব্ল্যাক হাইট, 3 এর ব্ল্যাক হাইট হচ্ছে 2। আচ্ছা, এটা কি সবার কাছে ক্লিয়ার? ইমপ্লিমেন্ট করার সময় যেটা করা হয় অনেক ক্ষেত্রে, at least প্রোগ্রামের বইতে যেটা দেখাচ্ছে, যে প্রত্যেকটার জন্য আলাদা নাল নোডের দরকার নাই, তুমি একটা জাস্ট নরমালি তো নাল নোড বানিয়ে রাখতে পারো, সবাই জাস্ট ওইটাতে পয়েন্ট করবে, এভাবে নরমাল যেতে পারে। যদি দেখাই সবার জন্য আলাদা করে নাল নোড মেকিং না করে একটা সিঙ্গেল নাল নোড করবে, সবাই জাস্ট ওখানে পয়েন্ট করবে, সবার লেফট চাইল্ড রাইট চাইল্ড এখানে থাকবে। এটা হলো কোনো সমস্যা নেই, নাল নোড তো নাল নোড, জাস্ট একটা রাখলে কি কথা, সবাই জাস্ট সেম জায়গায় পয়েন্ট করবে। ইমপ্লিমেন্টেশনের সময় যাতে ভাবে করতে পারো, অর্থাৎ প্রত্যেকটা লিফ নোডের লেফট চাইল্ড রাইট চাইল্ড এটা নাল নোড হবে বা নীল নোড, যেটা কালার হবে ব্ল্যাক। ফলে এরা লিফ থাকবে না, এখন ইন্টারনাল নোড লিফ হচ্ছে এটা একটাই। আচ্ছা, এটাই ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী জায়গাগুলোতে আমরা আপাতত লিফ নোডটা দেখাবো না, এটা আছে লিফ নোড অলওয়েজ আছে, নীল
না, জাস্ট আমাদের আঁকার সুবিধার্থে আমরা দেখাবো না, বারবার যাতে আঁকতে না হয় আঁকার সুবিধার্থে দেখাবো না, বাট ইমপ্লিমেন্টেশনে এটা আছে, আঁকার সুবিধার্থে আমরা দেখাবো না নেক্সট টাইম। আচ্ছা, এই পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন আছে? ব্রেক করছে আজকে এটা ভালো না তাহলে। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটা যে ব্যালেন্স, এটা প্রুফটা আমরা নেক্সট দিন দেখাবো, বাট একটু বলে রাখি এই ক্ষেত্রে যেটা হয় প্রপার্টি বলে রাখি। এই ক্ষেত্রে লংগেস্ট পাথ মানে এই ক্ষেত্রে লংগেস্ট পাথ আর শর্টেস্ট পাথের মধ্যে মানে লিফ পর্যন্ত লংগেস্ট পাথ আর শর্টেস্ট পাথের মধ্যে আর রেশিওটা কত হতে পারে? প্রশ্নটা হচ্ছে যেমন 3 এর ক্ষেত্রে লংগেস্ট পাথ কত? 1 2 3 4, শর্টেস্ট পাথ হচ্ছে ধরো 3। এই ধরনের যে একটা রেড ব্যাক ট্রিতে এটা হচ্ছে একটা এক্সাম্পল। লংগেস্ট পাথ আর শর্টেস্ট পাথের রেশিও মানে ম্যাক্সিমাম কত হতে পারে? লংগেস্ট পাথ ডিভাইডেড বাই শর্টেস্ট পাথ ম্যাক্সিমাম কত হতে পারে? আমি লংগেস্ট টাকে যত সম্ভব লংগেস্ট বানাবো, শর্টেস্ট টাকে যত সম্ভব শর্টেস্ট রাখবো। এই প্রপার্টিগুলো মেইনটেইন করে 2 হবে, তাই না? কেন 2 হবে একটু চিন্তা করি। রুট থেকে যে কোনো একটা পাথে লংগেস্ট পাথ হোক শর্টেস্ট পাথ হোক ব্ল্যাক নোডের সংখ্যা ইকুয়াল হতে হবে, তাই না? দেখো লংগেস্ট পাথে যেটা করতে পারি আমরা, ব্ল্যাক নোড যদি 10টা থাকে ব্ল্যাক নোডও 10টা রাখতে পারি, কিন্তু 10 এর বেশি তো রাখতে পারবো না, কারণ বর্গ দুইটা ব্ল্যাক নোড থাকতে পারে না। সো লংগেস্ট পাথ যদি 20 হয়, শর্টেস্ট পাথে কোনো ব্ল্যাক নোড রাখবো না, জাস্ট 10টা ব্ল্যাক নোড। তো জাস্ট আইডিয়াটা বোঝা গেছে? সো এটার মাধ্যমে মোটামুটি একটা স্যার আবার একটু বলবেন? আমি আবার বলতেছি আমাদের একটা শর্ত হচ্ছে 5 নাম্বার শর্তটা, যে কোনো নোড থেকে যে কোনো লিফে ব্ল্যাক নোডের সংখ্যা ইকুয়াল থাকবে, সেটা লংগেস্ট পাথ হোক শর্টেস্ট পাথ হোক। তো একটা পাথকে আমরা যথাসম্ভব লম্বা কিভাবে করতে পারি? আমরা ব্ল্যাক নোডও রাখবো, রেড নোডও রাখবো, একটা করে দেবো, পরপর দুইটা রেড নোড তো রাখা যাবে না। সো কোনো পাথে যদি 10টা ব্ল্যাক নোড থাকে, ওখানে আমরা আরো 10টা রেড নোড মাঝখানে দিয়ে দিতে পারি, তাহলে ম্যাক্সিমাম ধরা যায় 20 লেন্থ করলাম, যেখানে 10টা ব্ল্যাক নোড আছে। তাহলে শর্টেস্ট পাথে কয়টা ব্ল্যাক নোড থাকবে? শর্টেস্ট পাথে 10টা ব্ল্যাক নোডই থাকবে, কোনো রেড নোড থাকবে না। সো রেশিও কত হচ্ছে? 20/10। বুঝাইতে পারছেন কথা মোটামুটি? তাহলে এটার মাধ্যমে যেটা হয় লংগেস্ট আর শর্টেস্ট পাথের মধ্যে একটা ব্যালেন্স থাকে, অ্যাপ্রক্সিমেটলি একটা ব্যালেন্স থাকে, ফলে এটা ইচ্ছা মতো যে কোনো একদিকে স্কিউ হয় না, একটা ব্যালেন্স সবসময় থাকে। আচ্ছা, ব্ল্যাকের চিলড্রেন তো হইতেই পারবে। হ্যাঁ, ব্ল্যাক তো ব্ল্যাকের চিলড্রেন কাউন্ট তো ফিক্স, লংগেস্ট পাথে যতটা ব্ল্যাক আছে শর্টেস্ট পাথে অতগুলো ব্ল্যাক থাকবে। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে সোহান? হ্যাঁ বলুন। ব্যালেন্স বলতে স্যার মানে এটা কমপ্লিট ব্যালেন্স থাকবে নাকি স্যার? না, কমপ্লিট ব্যালেন্স থাকবে না, বাট স্টিল লগের মধ্যে আমরা প্রুফ দেখবো, স্টিল লগেরই আছে। আচ্ছা, আমরা এখন দেখব ইনসারশন। স্যার এই পাশেও 10টা ব্ল্যাক থাকলে এই পাশেও 10টা ব্ল্যাক থাকবে, এটা কি 5 নাম্বার প্রপার্টির জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইনসারশনটা নরমাল বাইনারি সার্চ কির মধ্যে আমরা শুরুতে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে দেখব কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে কিনা। যদি কোনো প্রপার্টি ভায়োলেট হয় তখন আমরা এভাবে অ্যাডজাস্ট করব। এই বিএলপি এর ক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্ট করতাম? রোটেশনের মাধ্যমে। এখানে আসলে আমরা রোটেশনের মাধ্যমে অ্যাডজাস্ট করি। এখানে দুইটা রোটেশন জানা থাকা লাগবে, লেফট আর রাইট। কোডিংটা লাগবে না, লেফট আর রাইট। আমি জাস্ট একটু রিমাইন্ডার দিই কি ছিল সেটা। এটাকে যদি লেফট রোটেট করি কি আছে? এখানে লেফট রোটেট করতেছি, তাহলে পি এর দিকে চলে আসবে 1, এক্স চলে আসবে এই পাশে আলফা, এই পাশে গামা, আর এটা কোথায় যাবে? এক্স এর ডানে। তাহলে এটাকে লেফট রোটেট করলে আমরা ডানেরটা পাই, আর ডানেরটাকে রাইট রোটেট করলে কোনটা পাই? বামেরটাই পাই। এটাকে যদি রাইট রোটেট করি এক্স এখানে চলে আসবে, ওয়াই ডানে চলে যাবে। এটা তো মনে আছে সবার রোটেশন গুলো, লেফট রোটেশন এবং রাইট রোটেশন। এখানে কি কারো কোশ্চেন আছে? আচ্ছা, রোটেশন গুলো আমাদের লাগবে প্যানেল সেকশনে ফেরত আসে। আচ্ছা,
ইনসার্শনের নিয়মটা হচ্ছে আমরা যে কোনো নোট যদি ইনসার্ট করার লাগে আমরা বাইনারি সার্চ ট্রি এর মধ্যে ইনসার্ট করব। বাইনারি সার্চ ট্রি এর মধ্যে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে ওই নোটটার ইনিশিয়াল কালার হবে রেড। যে কোনো একটা নোট ইনসার্ট করে আমরা সেটাকে প্রথমে রেড কালার করব। এরপর আমরা দেখব কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে কিনা। যদি ভায়োলেট হয় আমরা সেটা ফিক্স করব। তাহলে প্রথম কাজ হচ্ছে নরমাল বাইনারি সার্চ ট্রি এর মতো ইনসার্ট করা। তাহলে ধরা যাক আমরা 4 ইনসার্ট করতেছি। 4 ভ্যালুটা ইনসার্ট করতেছি। তাহলে 4 কোথায় যাবে? আমরা 11 থেকে শুরু করি। 11 এর বামে যাবে। 4 এর ডানে, 7 এর বামে, 5 এর বামে যাবে। আর আমরা কি বললাম যে কোনো নোট যখন ইনসার্ট করতেছি ইনিশিয়ালি কালার হবে রেড। আচ্ছা আমি যদি একটু সিগনেচারটা দেখাই ধরা যাক ইনসার্ট। এই হচ্ছে আমার ট্রি আর যে নোটটা আমি ইনসার্ট করতেছি সেটাকে আমি সেট করব। এটা একটু মাথায় রাখো। যেটা আমি ইনসার্ট করতেছি সেটাকে আমি সেট করব। তাহলে নরমাল বাইনারি সার্চ ট্রি ইনসার্টের পর এখানে আমরা লিখব নরমালি যেগুলো ইনসার্ট করব রুটের সাথে আমরা কম্পেয়ার করব। লেফট হলে রুটের লেফট চাইল্ডে যাব, রাইট হলে রাইট চাইল্ডে এভাবে যেতে থাকবো তখন ডিফারেন্স আছে। শেষে আমরা ইনসার্ট করার পরে সেলের কালার দিব রেড। এরপর আমরা যেটা করব আরেকটা ফাংশন আমরা লিখব সেটা নাম হচ্ছে ইনসার্ট ফিক্সার বা ইনসার্ট ফিক্স। আচ্ছা এই ফাংশনের কাজকে আমরা এখন দেখব। বাট আমরা ইনসার্ট করার পরে সেলের কালার রেড করার পরে আমরা ইনসার্ট ফিক্সার নামে একটা ফাংশন কল করব। ফাংশনটা কোন নোডের উপর কল করতেছি আমরা? সেলের উপরে। অর্থাৎ আমরা ফিক্স করা শুরু করব সেট থেকে। আরো উপরে ফিক্স করা লাগবে বাট আমরা যেখানে ইনসার্ট করছি সেখান থেকে ফিক্স করা শুরু করব। আচ্ছা এই পর্যন্ত কি ফলো করা গেছে? যা যা বললাম কিভাবে ইনসার্ট করব নরমাল বাইনারি সার্চ ট্রির মধ্যে কালার হয়ে যাবে রেড। এটার নাম আমরা দেব সেট। যেটা ইনসার্ট করলাম সেটার নাম আমরা বলতেছি জেনারেল সেট। এরপর আমরা এখান থেকে ফিক্স করা শুরু করব। আচ্ছা এখন তো আমাদের একটু বলো এই ধরনের একটা নোট আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করে আমি লাল কালার দিলাম। যদি এই কাজটা করি এখানে যে রেড রেড ক্লিয়ার 5টা এডিশনাল প্রপার্টি আছে। এখানে কোনটা কোনটা ভায়োলেট হতে পারে? চাইল্ড রেড আমরা একটা চিন্তা করি। 1 নাম্বারটা কি ভায়োলেট হচ্ছে? না 2 নাম্বারটা না 2 নাম্বারটা তো ভায়োলেট হতে পারে তাই না? এমটির দিকে যদি আমি কোনো কিছু ইনসার্ট করি সেটা কালার যদি রেড দিই রুট তাহলে ব্ল্যাক থাকতেছে তখন ওটাকে রেড ওটা ব্ল্যাক মানে ওটা তো ইজি। এটা যদি রুট হয় আমরা জাস্ট ব্ল্যাক বানাই দিই। 3 নাম্বার না কারণ এটা লিফ তখন নীল নোডে থাকে। লিফ তো আমি একে দেখাই বাট সবার লিফ নীল নোডে আছে এটা আলাদা একে দেখাচ্ছে বাট সবার লিফ হচ্ছে সবার চাইল্ড হচ্ছে এখানে একটা নীল নোড সবারই এখানে চাইল্ড আছে। সো এটা ভায়োলেট কখনোই হবে না। 4 নাম্বার ভায়োলেট হবে। 4 নাম্বারটা ভায়োলেট হবে। ভায়োলেট হতেই পারে। আমি একটা নোড ইনসার্ট করে যদি রেড বানাই দিই তার ভায়োলেট তো রেড হতেই পারে। যেমন এখানে দেখা যাচ্ছে ভায়োলেট হয়েছে। 5 নাম্বারটা ভায়োলেট হবে না কারণ আমি রেড নোড ইনসার্ট করতেছি। তাহলে ব্ল্যাক হোয়াইট চেঞ্জ করতে কোনো চান্স নেই। আমি যদি ব্ল্যাক নোড ইনসার্ট করতাম তাহলে ব্ল্যাক এর পরিমাণ বাড়বে। এখন তো আমি ব্ল্যাক নোডের পরিমাণ কমায় হবে বাড়ায় হবে কোনো বাধা নেই। সো 5 নাম্বারটা চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। এটাকে বোঝা গেছে কি বললাম? তাহলে কোনটা ভায়োলেট হতে পারে? 2 আর 4। 2 নাম্বার এবং 4 নাম্বার। 2 নাম্বারটা তো ইজি। যদি আমি দেখি জাস্ট এটা একটাই নোড সেটাকে আমি ব্ল্যাক বানাই দেব আর রেড রাখবো। 4 নাম্বারটাতে এখন আমরা ঠিক আছে। 4 নাম্বারটা কখন ভায়োলেট হবে? যদি z এর প্যারেন্ট সেট নিয়ে বলবো আমরা তাতে সেট করব। z এর প্যারেন্ট যদি রেড হয় z এর প্যারেন্ট যদি রেড হয় তাহলে সমস্যা কি হচ্ছে? পরপর ডিনারেট চলে আসছে যেটা আমরা বলছি পরপর ডিনারেট থাকতে পারবে না। z এর প্যারেন্ট যদি ব্ল্যাক হয় তাহলে আর কিছু করা যাবে না। তাহলে কাটছে z এর প্যারেন্ট যদি ব্ল্যাক হয় কোনো সমস্যা নেই। আচ্ছা এই পর্যন্ত ফলো করা যাচ্ছে কথা? এটাকে বোঝা যাচ্ছে নাকি বেশি ছোট লাগতেছে? বোঝা যাচ্ছে না? আমরা 3টা কেস দেখব। কেস আসলে 6টা হতে পারে বাট সিমেট্রিক বাম ডান সিমেট্রিক আমরা 3টা দেখব। আমরা যে 3টা দেখতেছি সেখানে সেটের প্যারেন্ট একটা লেফট চাইল্ড সেটের প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্টের লেফট চাইল্ড। আমি বোঝাতে পারছি কথা? সেটের প্যারেন্ট হচ্ছে তার গ্র্যান্ড প্যারেন্টের লেফট চাইল্ড। রাইট চাইল্ড হতে পারে রাইট। আমরা জাস্ট লেফট চাইল্ডের 3টা কেস দেখব। রাইট চাইল্ডের কেসটা
জাস্ট সিমেট্রিক হবে আমরা লেফট চাইল্ডগুলো দেখতেছি আচ্ছা প্রথম কথা হচ্ছে সেলের গ্র্যান্ড প্যারেন্ট যে থাকবে এটা কি গ্যারান্টি কিনা চিন্তা করে বলবো সেটা যে গ্র্যান্ড প্যারেন্ট থাকবে মানে এই কেসে যদি রেট হয় সেলের প্যারেন্ট যদি রেট হয় গ্র্যান্ড প্যারেন্ট থাকবে গ্যারান্টি কিনা গ্যারান্টি কি চিন্তা করে বলবো গ্যারান্টেড জি স্যার কারণ হচ্ছে রুট তো রুট ব্ল্যাক হয়ে যাবে মানে সেলের প্যারেন্ট রুট না আমি আবার একটু বলতেছি সেলের প্যারেন্ট যেহেতু রেট তার মানে সেলের প্যারেন্ট রুট হওয়া সম্ভব না তারপরে ওরা নিশ্চয়ই কিছু আছে তার মানে সেলের গ্র্যান্ড প্যারেন্ট ডেফিনেটলি আছে কথা কি বুঝাইতে পারছি আর গ্র্যান্ড প্যারেন্টের কালার কি হবে ডেফিনেটলি ব্ল্যাক হবে প্যারেন্টের কালার যেহেতু রেড গ্র্যান্ড প্যারেন্টের কালার ব্ল্যাক হবে ক্লিয়ার এটা তাহলে সেলের গ্র্যান্ড প্যারেন্ট আছে আমরা যে কেসগুলো দেখবো সেখানে সেলের প্যারেন্ট তার গ্র্যান্ড প্যারেন্টের লেফট চাইল্ড সেলের প্যারেন্ট হচ্ছে এটা তার গ্র্যান্ড প্যারেন্টের লেফট চাইল্ড রাইট চাইল্ডের ভিতরে সিমেট্রিক আমরা লেফট চাইল্ডে তিনটা কেস নেব আচ্ছা কেস 1 জেনের আঙ্কেলকে বলতে এখানে জেনের প্যারেন্ট তো কি আমরা দেখলাম জেনের আঙ্কেলকে এখানে জেনের চাচাকে এই না জেনের চাচা হচ্ছে এটাকে আমরা বলবো 1 জেনের যে সবসময় চাচা থাকবে এটা কি গ্যারান্টি না অ্যাকচুয়ালি গ্যারান্টি এখানে যদি কিছু না থাকে নীল নোট তো থাকবে রাইট নীল নোট কিন্তু একটা নোট সো গ্যারান্টিটা সব সো জেনের যে চাচা থাকবে এটা গ্যারান্টি জেনের চাচাকে আমরা বলতেছি কেস 1 হচ্ছে y এর কালার রেড কেস 1 আচ্ছা আর এই কেসগুলো আমরা দেখব কখন শুধুমাত্র যদি জেনের প্যারেন্ট রেড হয় সংক্ষেপে জেনের প্যারেন্ট রেড জেনের প্যারেন্ট ব্ল্যাক হলে তো কিছু বলা নেই আচ্ছা তাহলে কেস 1 হচ্ছে জেনের আঙ্কেল রেড সরি নীল হলেও কি রেড হতে পারে না নীল হলে অলওয়েজ ব্ল্যাক হবে নীল হলে অন্য কেস 1 এ করবে নীল কিন্তু অলওয়েজ ব্ল্যাক তাই না এই 3 নাম্বার প্রপার্টিটা দেখো 3 নাম্বার হচ্ছে অলওয়েজ লিফ অলওয়েজ ব্ল্যাক যদি রেড হয় তখন কেস 1 আচ্ছা এবার যদি ফলো করা গেছে কি বলতে চাচ্ছি তাহলে সেটা আঙ্কেল হচ্ছে রেড এই ক্ষেত্রে আমরা যেটা করব একটু খেয়াল করো আমরা যেটা করব সেটা প্যারেন্ট এবং আঙ্কেল দুজনের কালারে আমরা ব্ল্যাক বানাই দেব প্রথম স্টেপ হচ্ছে যেটা প্যারেন্ট এবং আঙ্কেলের কালার আমরা ব্ল্যাক বানাই দেব আচ্ছা এটা বানানোর পরে কি সমস্যা হতে পারে এই পাতে ব্ল্যাকের সংখ্যা বেড়ে গেছে না এই পাতগুলোতে কথা কি বোঝাতে পারতেছ আমি ব্ল্যাক তো ইচ্ছা মতো বানাইতে পারি এই দুটোকে যদি ব্ল্যাক বানাই এই পাতে তো ব্ল্যাকের সংখ্যা বেড়ে গেছে এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করব গ্র্যান্ড প্যারেন্টকে এখন আমরা রেড বানাই দেব গ্র্যান্ড প্যারেন্টকে এখন আমরা রেড বানাই দেব কি বললাম কি বোঝা গেছে আমার যদি প্যারেন্ট আর আঙ্কেল দুজনে রেড হয় আমি এদেরকে ব্ল্যাক বানাই দিয়েছি কিন্তু ব্ল্যাক বানানোর সমস্যা কি এই পাতে ব্ল্যাকের সংখ্যা বেড়ে গেছে সেটা আমরা কিভাবে ট্যাকেল করব তাদের প্যারেন্ট অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টকে আমি রেড বানিয়ে দিয়েছি তাহলে এখন আমরা ব্ল্যাকের সংখ্যা আবার আগের অবস্থায় ফেরত আসবে এই পাতে এখন ব্ল্যাকের সংখ্যা স্টিল আগের মতোই আছে এখানেও আগের মতোই আছে এটাই ক্লিয়ার যে ব্ল্যাকের সংখ্যা চেঞ্জ হচ্ছে না সরি আসতেছে এখনো শেষ হয়নি এই পর্যন্ত কি বলা গেছে এটা কি সবাই বুঝতে পারছি যে আমি ব্ল্যাকের সংখ্যা চেঞ্জ করতেছি না এখানে আগে এটা ব্ল্যাক ছিল এটা রেড ছিল এখন এটা ব্ল্যাক এটা রেড হয়ে গেছে এই পাতেও এটা রেড এটা ব্ল্যাক ছিল এখন উল্টা হয়েছে এটা রেড এটা ব্ল্যাক হয়েছে ঠিক আছে সবার কাছে তার মানে ব্ল্যাকের কাউন্ট কিন্তু ওখানে চেঞ্জ হচ্ছে না আচ্ছা তাহলে এটা বলে কি আমরা সেফ সমস্যা কি হতে পারে গ্র্যান্ড প্যারেন্ট তো আবার ঝামেলা করতে পারে সো এটা করার পরে স্টিল 3 নাম্বারটাও ভায়োলেট হতে পারে 4 নাম্বারটা এগেইন ভায়োলেট হতে পারে রাইট কথা বলা হচ্ছে যে গ্র্যান্ড প্যারেন্ট রুট হতে পারে গ্র্যান্ড প্যারেন্ট রুট হতে পারে অথবা গ্র্যান্ড প্যারেন্টের প্যারেন্ট যদি থাকে সেটা রেড হতে পারে সো 2 বা 4 এগেইন ভায়োলেট হতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব এখন জেড হচ্ছে বেসিক্যালি এখন আমরা এখানে ফিক্স করব নিচে আমাদের ফিক্স করা শেষ এখন আমরা এখন এখানে ফিক্স করব কি বুঝতে পারছি কথা মানে জেড আমরা এখন এই জায়গায় ফিক্স করব নিচে আমাদের ফিক্স করা শেষ আমরা রিকার্সিভলি ভাবতে পারো বা লুপ দিয়ে ভাবতে পারো আমরা এখন এই নোডে ফিক্স করব জেড হচ্ছে এখন অর্থাৎ তাহলে জেড হচ্ছে এখন সেটা গ্র্যান্ড প্যারেন্ট আমরা এখন সেট বানাই দিয়েছি
সিম্পলি বা যেভাবে ইমপ্লিমেন্ট করো আমরা এখন এইটাকে z বানিয়ে দিচ্ছি, এখন আমরা এখানে ফিক্স করব। তাহলে এই পর্যন্ত কি ফলো করা গেছে? আচ্ছা, সো ওর প্রশ্ন ছিল tan যদি রুট হয় বা z যদি রুট হয় তাহলে কি করব? z যদি রুট হয় ব্ল্যাক বানাই দেব। রুটকে ব্ল্যাক বানালে তো কোনো পাথে ব্ল্যাকের সংখ্যা চেঞ্জ হচ্ছে না, সবগুলোতে এক করে বাড়তেছে নামতে পারবে আর চেঞ্জ হচ্ছে না। রুটকে ব্ল্যাক বানালে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কেস 1 গেল। ঝামেলা আছে বড় অ্যালগরিদম। কেস 2 আর 3 আমি লিখতেছি। কেস 2 এবং 3 দুটাতেই আঙ্কেলের কালার হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এটা গেল। এখন সেট কে, এখন সেট কোনটা? সেট হচ্ছে 7। 7 এর প্যারেন্ট কে, এটা হচ্ছে দিতে হবে 7 এর প্যারেন্ট কে 2। এটা কালার রেড। তার মানে আপনি কি এখনো ভায়োলেট হচ্ছে, যেহেতু রেড এখনো ভায়োলেট হচ্ছে, তার মানে আমাদের আবার ঠিক করতে হবে। সেট এর আঙ্কেল কে আসলে y কে y এখন এটা তাই না, y এখন এটা আঙ্কেল, রাইট? আর সেট এর প্যারেন্ট হচ্ছে তার গ্র্যান্ড প্যারেন্টের লেফট চাইল্ড। 14 না স্যার z এর আঙ্কেল 14 না? না, ভালো করে দেখো সেট এর আঙ্কেল 14 কি হবে? জেড এর আঙ্কেল 1 সরি 14। সেট এর আঙ্কেল 14 ঠিক আছে। ওইদিকে দিছো সিক্স সাইন করছ আদিক তুমি করছো সেট এর আঙ্কেল 14। দিব নেই দিব তাহলে এটা যদি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সেলের প্যারেন্টের কালার কি? রেড রেড। তার মানে এখনো ঝামেলা আছে, সেলের প্যারেন্ট যেহেতু রেড। সেলের প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্টের লেফট চাইল্ড, সো আমরা সিমেট্রিক কেসে আছে। আর সেলের আঙ্কেলের কালার কি এখন? এখন কিন্তু ব্ল্যাক। তাহলে কেস 1 না। কেস 1 যদি হতো আমরা আগের মতোই সলভ করতাম। এটা যদি রেড হতো কি করতাম? এই দুটাকে ব্ল্যাক বানাতাম, এটাকে রেড বানিয়ে দিতাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ফলো করা যাচ্ছে। আচ্ছা, কেস 2 আর 3 এর পার্থক্য হচ্ছে স্যার 14 যদি রেড হইতো তাহলে কি করতাম বললেন? দুইটাকে হচ্ছে ব্ল্যাক বানাই দিতাম, 11 কে রেড বানাই দিতাম। 14 যদি রেড হতো, কেস 1 এ করতেছ না? হ্যাঁ, তখন তো আবার 11 রেড হয়ে যেত। এটাকে রেড বানাইতাম। হ্যাঁ, এখন এটা যদি হতো আবার রুট, এটাকে ব্ল্যাক বানিয়ে দিতাম বেসিক্যালি। আচ্ছা, কেস 2 আর 3 কি লিখছি একটু খেয়াল করো। উভয় ক্ষেত্রে y এর কালার হচ্ছে ব্ল্যাক, বাট পার্থক্য হচ্ছে কেস 2 তে z লেফট চাইল্ড, সরি z রাইট চাইল্ড, আর কেস 3 তে হচ্ছে z লেফট চাইল্ড। দুটো কেসের মধ্যে পার্থক্য আছে, একটাতে z রাইট চাইল্ড আর একটাতে z লেফট চাইল্ড। ফলো করা গেছে এই পর্যন্ত কেসগুলো। তাহলে এখন আমরা কোন কেস আছে কেউ বলো তো? কেস 2 তে আছে, তাই না? আমরা z যেহেতু রাইট চাইল্ড, আমরা কেস 2 তে আছে। এটা ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার তাহলে এটা? আচ্ছা, তাহলে আমরা কেস 2 টা সলভ করি। কেস 1 তো আমরা বুঝছি, কেস 1 ইজি। কেস 2 টা আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি কেস 2 থেকে 3 তে যাওয়া। 3 সলভ করা ইজি। 2 সলভ করার উপায় হচ্ছে 2 থেকে আমরা আগে 3 তে যাব, এরপর 3 কে আমরা সলভ করব। আর সরাসরি যদি 3 তে থাকে তাহলে 3 কে সলভ করব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যদি কেস 2 তে থাকি, আমাদের টার্গেট হচ্ছে আমরা 2 থেকে কেস 3 তে যাব। তাহলে কেউ এখানে দেখেন বলতে এটাকে কেস 2 থেকে 3 তে কিভাবে নেওয়া যেতে পারে? স্যার আমরা হচ্ছে স্যার এই সাবজেক্ট সবগুলো কালার চেঞ্জ করে দিই আর ওটা চেঞ্জ করে দিই। না, এখানে তো ইচ্ছা মতো কালার চেঞ্জ করে যাবে। আরেকটু চিন্তা করে বলো। অলরেডি অ্যান্সার আসছে, রোটেট করতে পারি। তাহলে লেফট রোটেট যদি করি, চিন্তা করে দাও, আমি যদি লেফট রোটেট করি তাহলে জিনিসটা সলভ হচ্ছে না। আমি যদি লেফট রোটেট করি কিভাবে একটু দেখা, এখানে আমরা লেফট রোটেট করবো। জেড প্যারেন্ট ধরে আমরা লেফট রোটেট করবো। কেস 2 তে যদি থাকি জেড প্যারেন্ট ধরে আমরা লেফট রোটেট করবো। তাহলে এখানে কি আসবে এখন? 7 7 এর বামে কি যাবে? 2। এখানে যেহেতু লেফট রোটেট করতেছি, এই পাশে আসবে 2। 1 কোথায় থাকবে? 2 এর লেফট সাইড।
8 কোথায় যাবে 7 এর ডানে ফলো করার স্টেপের জন্য আর 7 এর লেফট সাইড কি ছিল 5 কোথায় যাবে 4 এর ডানে চলে যাবে 2 এর ডানে আর 4 কোথায় যাবে 5 এর বামে আর এখানে 15 ছিল আচ্ছা এটা বোঝা গেছে একটু দেখো তো রোটেশনটা কিভাবে হয়েছে আমি আবার একটু বলি আমি এখানে রোটেট করতেছি 2 ধরে লেফট রোটেট করতেছি তাহলে 7 এখানে চলে আসলো 2 চলে আসলো বামে তাহলে লেফট চাইল্ড ছিল 1 তাহলে লেফট চাইল্ড দিয়ে আসছে 7 এর রাইট চাইল্ড ছিল 8 7 এর রাইট চাইল্ড দিয়ে সেটা আসছে 7 এর লেফট চাইল্ড ছিল 5 সেটা এখন 7 এর বামে যেহেতু জায়গা নাই আমরা ধরে টানা দিব ধরে টানা আমরা 5 4 কে দিয়ে দিয়েছি দিয়া রোটেশনটা সবার কাছে লেফট রোটেশনটা দিয়া আচ্ছা এখন সেট হলো আমরা এটা তাহলে এখন কি একটু বলতে আমরা কোন কেসে আছি ঠিক আছে এখন কেস 3 তে চলে আসলাম জেনের প্যারেন্ট হচ্ছে রেড জেনের আঙ্কেল হচ্ছে ব্ল্যাক এবং জেনের কালার হচ্ছে কোন চাইল্ড জের হচ্ছে এখন লেফট চাইল্ড তাহলে আমরা কোন কেসে আসলাম এখন কেস 3 তে তাহলে আমরা যেটা আসলে করতেছি যদি এই ধরনের প্যাটার্ন থাকে প্যারেন্ট যদি লেফট চাইল্ড আমি যদি রাইট চাইল্ড হই আমি লেফট রোটেট করতেছি এই কেসের সাথে কিছুটা মিল আছে যে এই ধরনের যদি জিগজ্যাগ প্যাটার্ন থাকে আমি রোটেট করতেছি তাহলে আমরা এখন কেস 3 তে আসছি ফলো করা গেছে এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে আচ্ছা তাহলে এখন কিন্তু প্রপার্টি বাইরে আছে যেটা প্যারেন্ট এখনো রাইট এখন আমরা যেটা করব এটা অনেকটা এবিএলটি এর মতো হচ্ছে আসলে এবিএলটি তে আমরা যখন জিগজ্যাগ প্যাটার্ন থাকে যেটা করি এবিএলটি তে এই ধরনের প্যাটার্ন থাকলে আমরা কি করি আমরা এখানে আগে একটা লেফট রোটেট করি এখানে একটা লেফট রোটেট করে এখানে কিছু বানাই এটা কি করি এখানে উপর একটা রাইট রোটেট করি এখানে আসলে সিমিলার কাজ আমরা করব আমরা এখানে রাইট রোটেট করব ঠিক আছে এখানে আমরা রাইট রোটেট করব অর্থাৎ জেড এর গ্র্যান্ড প্যারেন্ট ধরে আমরা রাইট রোটেট করব বাট রাইট রোটেট করার আগে একটা কাজ করব সেটা হচ্ছে প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টের কালার আমরা এখন সলভ করে দেব তাহলে আমি স্টেপগুলো একটু বলি 3 নম্বরের স্টেপ হচ্ছে প্রথম কাজ হচ্ছে প্যারেন্ট এবং গ্র্যান্ডপ্যারেন্টের কালার আমরা আগে সলভ করব প্রথম কাজটা হচ্ছে প্যারেন্ট এবং গ্র্যান্ডপ্যারেন্টের কালার আমরা সলভ করে দেব তাহলে প্যারেন্টের কালার এখন কি হবে এটা ব্ল্যাক আর গ্র্যান্ডপ্যারেন্টের কালার এখন এটাই ক্লিয়ার কি করলাম এরপর আমরা যেটা করবো সেটা গ্র্যান্ডপ্যারেন্টকে আমরা রাইট রোটেট করব সেটা গ্র্যান্ডপ্যারেন্টকে আমরা রাইট রোটেট করব কথাই বুঝতে পারতেছেন তাহলে কি হবে একটু দেখা যাক তাহলে এখন উপরে কি আসবে এখন যদি রাইট রোটেট করি সেটা গ্র্যান্ডপ্যারেন্ট আমরা যদি রাইট রোটেট করি সবার উপরে কি থাকছে 7 7 এর কালার ব্ল্যাক এখন 7 এর ডানে গিয়ে যাবে 11 এখন 7 এর ডানে কিন্তু আমি এখানে রাইট রোটেট করতেছি 7 এর ডানে চলে যাবে 11 এটা ক্লিয়ার আচ্ছা 11 এর ডানে যারা ছিল তারা ডানেই থাকে 14 আর 15 এরপর 7 এর বামে ছিল 2 আর 1 এটা ক্লিয়ার আর 7 এর ডানে ছিল 8 7 এর ডানে ছিল 8 8 কোথায় যাবে এটা এখন 11 এর বামে চলে যাবে
এটা তো রোটেশনটা বোঝা গেছে কিনা কিভাবে করলাম রোটেশনটা কি সবার কাছে সবার কাছে আচ্ছা এখন বলে হচ্ছে আমাদের দুইটা রেফ্লেক্টরিতে ফেরত আসছে কিনা ফেরত আসছে কিনা হ্যাঁ স্যার আচ্ছা একটু আমরা চিন্তা করি এটা একটু ভালো মতো খেয়াল করতে হবে এক নম্বর ওয়ার্ডে তো ভায়োলেট হচ্ছে না ডেফিনেটলি দুই নাম্বার ভায়োলেট হচ্ছে না এটা আমি গ্র্যান্ড প্যারেন্টকে সরি এটাকে রুটে পাঠিয়ে দিচ্ছি রুটে নাও যেতে পারে বাট রুটে যদি যাও ব্ল্যাক মোডে যাবে রুটে সো রুটটা ভায়োলেট হবে না তিন নাম্বারটাও কখনো ভায়োলেট হচ্ছে না চার নাম্বারটা ভায়োলেট হচ্ছে না কিভাবে আমরা শিওর হলাম যে চার নাম্বার ভায়োলেট হবে না একটু চিন্তা করো যে এটা যেহেতু এখন বলে চলে যাচ্ছে এটা তো ব্ল্যাক মোড এটাকে ব্ল্যাক বানাইছে এটা চাইল্ড আমরা বানাইছে রেড এটা চাইল্ড যারা আছে তারা কি রেড হওয়ার চান্স আছে কিনা কারণ আমি জানি আঙ্কেল ব্ল্যাক রাইট এটাকে রেড বানালে কোনো সমস্যা নাই পরবর্তীতে রেড মোডে থাকতে পারে না কিন্তু আমি যেহেতু জানি আঙ্কেলের কালার ব্ল্যাক সো এই গ্র্যান্ড প্যারেন্ট যদি আমি রেড বানাই কোনো সমস্যা নাই আমি কি বুঝাইতে পারতেছি কথা সো ওই প্রপার্টিটাও ভায়োলেট হবে না এটা ক্লিয়ার আচ্ছা আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম ফাইনালটা লাস্টটা ঠিক পড়ে যে স্যার 4 নম্বরটা একটু আবার সেম থাকবে কিনা স্যার 4 নম্বরটা একটু আবার বলবেন 4 নম্বর হচ্ছে রেড মোডের চিলড্রেন রেড হতে পারবে না আচ্ছা এখানে আমরা কি করছি এটা রেড ছিল এটা ব্ল্যাক ছিল তাই না হ্যাঁ হ্যাঁ আমি এটাকে ব্ল্যাক এটাকে রেড বানাইছি এরপর রাইট রেড করছি হ্যাঁ যেটাকে রাইট বানাইছি হ্যাঁ তার চাইল্ড নিশ্চয়ই রেড থাকা যাবে না না কিন্তু আমরা জানি অলরেডি চাইল্ড এর আঙ্কেল হচ্ছে সো রেড নট কমন আচ্ছা 5 নাম্বারটা কি কোন নোড থেকে 3 পর্যন্ত পাথে ব্ল্যাকের কাউন্ট চেঞ্জ হবে না সেম থাকবে এটা আমরা কিভাবে গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা পাথরের একটু চিন্তা করি এই পাথরটাকে চিন্তা করি ইনিশিয়ালি কি ছিল এটা ছিল রেড এটা ছিল ব্ল্যাক তাই না এরপর এটাকে আমি ব্ল্যাক বানিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি ব্ল্যাকের কাউন্ট চেঞ্জ হচ্ছে এই পাথে না এটাকে তো রেডই বানাইছে এটা ব্ল্যাক ছিল একটা রেড কমাই দিয়েছে বেসিক্যালি এই পাথে জাস্ট একটা রেড কমে গেছে আগে ছিল রেড আর ব্ল্যাক ছিল এখন এটাকে ব্ল্যাক বানিয়ে দিয়েছি আর একটা রেড কালার জাস্ট সরাই দিয়েছি সো এই পাথে কোনো চেঞ্জ হচ্ছে না একইভাবে এই দিকে আমরা কি করছি এই ব্ল্যাক এখানে একটা ব্ল্যাক তুলে দিয়েছি যেটা আগে একটা ব্ল্যাক ছিল ওই ব্ল্যাকের জায়গায় আরেকটা ব্ল্যাক দিয়েছি আর এইদিকে একটা রেড ঢুকাই দিয়েছি সো এখানেও ব্ল্যাকের কাউন্ট চেঞ্জ হচ্ছে না কিন্তু বুঝতে পারতেছি কথা এইদিকে খেয়াল করো এটা আগে ব্ল্যাক ছিল 11 ব্ল্যাক ছিল সো এটা রোটের জন্য কথা উপর আরো রোট থাকতে পারে বাট এই পাথে একটা ব্ল্যাক ছিল এখন আমরা যেটা করছি ওই ব্ল্যাকের জায়গায় আরেকটা ব্ল্যাক পাঠিয়ে দিয়েছি আর এটাকে আমরা রেড বানিয়ে দিয়েছি সো কাউন্টে কিন্তু কোনো চেঞ্জ আমরা করতেছি না কথা কি বুঝতে পারছি আর এইদিকে আমরা যেটা করছি আগে 11 ব্ল্যাক ছিল এখন 11 এর জায়গায় 7 কে ব্ল্যাক বানিয়ে দিয়েছি আচ্ছা তাহলে ইনসারশনের তিনটা কেস দেখলাম বাকি তিনটা কেস কি হবে বাকি তিনটা কেস হচ্ছে বেসিক্যালি যখন আমরা ইনসার্ট করব সেটের প্যারেন্ট যদি রাইট চাইল্ড হয় গ্র্যান্ডপ্যারেন্টের রাইট চাইল্ড হয় জাস্ট সিমেট্রিক তিনটা কেস আচ্ছা তাহলে এই কেসগুলো বোঝা গেছে তিনটা ইনসারশনের আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলুন আমরা নেক্সট ডিরেকশন দেখবো স্যার কেস 2টাকে আমরা এক্সপ্লোর করব সরি অন্য রোটে বাকি তিনটা রোটেশন আমরা এক্সপ্লোর করব রাইট বাকি তিনটা বাকি তিনটা কিভাবে যেটা হচ্ছে সেটা হবে এটা সিমেট্রিক হবে এক্ষেত্রে যেটা লেফট করছে ওটা রাইট রাইট করতে হবে যেখানে লেফট চাইল্ড ওটা রাইট চাইল্ড